এবং এবার যে খবর আমরা নজর রাখবো, টালিগঞ্জে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের বিবাদ। পরিচালক সৃজিত রায় তার ছবি বন্ধ করে দেওয়া, তার শুটিং বন্ধ করে দেওয়া তার ছবির, এবং এই নিয়ে এই মুহূর্তে টলিপাড়ায় রীতিমতো শোরগোল। আজকে দেওয়া হচ্ছে নতুন প্রজেক্টের কাজ, অভিযোগ পরিচালক সৃজিত রায়। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, টালিগঞ্জে সিরিয়ালের শুটিং বন্ধের অভিযোগ, পরিচালক বনাম টেকনিশিয়ানদের বিবাদ। পরিচালক সৃজিত রায় শুটিং বন্ধের অভিযোগ, আটকে দেওয়া হয়েছে নতুন প্রজেক্টের কাজ। আমার নাম সৃজিত রায়। আমি জানি না এত সকালবেলা কেউ আমার ফেসবুক লাইভ দেখছে কিনা। আমি বিগত 25 বছর ধরে টিভি সিরিয়াল করছি। আজকে প্রথম একটা জিনিস দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। নতুন সিরিয়ালের সেটের কাজ গত 27 তারিখ থেকে শুরু হয়েছিল। হঠাৎ শনিবার থেকে একটা গন্ডগোলের আভাস আমার কানে আসতে শুরু করে যে আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে। আমি এমন কোনো মন্তব্য করেছি, সেই মন্তব্যে নাকি এই কিছু টেকনিশিয়ানে খুব খারাপ লেগেছে। আমি নাকি প্রেসে কিছু কথাবার্তা বলেছি। পরশুদিন রাত্রিবেলা জানতে পারি একটি গিল্ড, আর্ট সেটিং গিল্ড, যারা মূলত সেটের কাজের সময় তাদের দরকার হয় প্রচণ্ড পরিমাণে, এছাড়াও শুটিংয়ের সময়ও তাদের প্রচণ্ড দরকার। তো আর্ট সেটিং গিল্ডের থেকে বলা হয় যে আমি ফেডারেশন বিরোধী কোনো কথাবার্তা বলেছি। তো আজকেও প্রমাণ না দিয়েও আজকেও তারা আসেনি আমার কাজে। কারণ টেকনিশিয়ান মানে তো একজন দুজন নয়, টেকনিশিয়ান মানে তো অনেক মানুষ। তো একবার আমার ফ্লোরে আসুন, মানে এই বদনামটা নিতে পারছি না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এরিনা। চলে যাব সরাসরি এরিনার কাছে। এরিনা, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি টলিপাড়ায়? একেবারেই সমাদৃতা, দেখো নতুন করে কিন্তু বলা যেতে পারে বিপাকের মুখে আবারও টলিউড ইন্ডাস্ট্রি। এর আগেও আমরা দেখেছি যে ফেডারেশন এবং গিল্ড মধ্যে একটা সংঘর্ষ, একটা কোথাও গিয়ে পলিটিক্স, এবং সেখান থেকেই আজকে পরিচালক সৃজিত রায় তিনি ফেসবুক লাইভ করে জানিয়েছেন তার নতুন প্রজেক্ট শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী যখন এই স্টুডিওতে তার সেট তৈরি হচ্ছিল তখনই কিন্তু শুটিং বন্ধ করে দেওয়া হয় এবং তাকে জানানো হয় টেকনিশিয়ানদের তরফে টেকনিশিয়ানরা তার সঙ্গে আর কাজ করতে রাজি নন। এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন যে হঠাৎ করেই কোনো রকম তাকে নোটিশ না দিয়ে বা কোনো ইনফরমেশন না দিয়েই কিন্তু টেকনিশিয়ানরা কাজে আসছেন না। এবং নতুন করে যেটা আবারও জট পাকিয়েছে, কিছুক্ষণ আগে আমরা পরিচালক থেকে শুরু করে টলিপাড়ার বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, এবং নতুন করে এই যে টেকনিশিয়ানরা হঠাৎ করে কাজ বন্ধ করে দিচ্ছেন, এর পিছনে কি কারণ রয়েছে, সমস্যাটা ঠিক কোথায়? কারণ কিছুদিন আগেও কিন্তু এই একই সমস্যা দেখা গিয়েছিল, শুটিং বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠে এসেছিল। এবার পরিচালক সৃজিত রায় তিনি আজকে নিজে কয়েক ঘন্টা আগে ফেসবুক লাইভের মাধ্যমে তিনি জানান যে শুধুমাত্র তিনি তো নন, একটা কাজের সঙ্গে আরো অনেক টেকনিশিয়ান জড়িত থাকেন, তাদের প্রত্যেকেরই রুটি রুজির বিষয়টা জড়িয়ে থাকে। এই বিবাদটা কোন দিকে গড়ায় সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। আপনারা একটু আগে সৃজিতের বক্তব্য শুনেছেন, সৃজিত রায় বক্তব্য শুনেছেন, এবার সাংবাদিকদের দেওয়া সৃজিত রায় বক্তব্য সেটা শোনাবো। যে বিঘ্নিত হচ্ছে সেই একসাথে কাজ করার পরিবেশের জায়গাটা যাতে বিঘ্ন না ঘটে, সবাই মিলে হেসে খেলে পার্টি করে যেমন কাজ করি আমরা, অন্তত টেলিভিশনের ক্ষেত্রে আমরা করি, কারণ একটা বিশাল সময় ধরে একটা সংসারের মতো করে থাকি। তো সেই রিলেশনটা যাতে আগামী দিনও মজবুত থাকে, আমি ব্যক্তিগতভাবে আমি আবেদন করব যে সবাই একসাথে এসো, একসাথে কাজ করি। এইসব কর্মবিরতি যারা করে, আমরা কেউ দাদা পলিটিক্যাল নেতা নই, কেউ কিচ্ছু নই, আমরা কাজ করে এসেছি, দু পয়সা রোজগার করতে চাই, ক্রিয়েটিভ ভাবনা চিন্তা করতে চাই। সবার কাছে অনুরোধ কি সবাই এগিয়ে এসো, কাজ করি। তারা জানিয়েছে যে আমি নাকি ওই ফেডারেশন বিরোধী কোনো কথা বলেছি, কিন্তু আর কোনো প্রমাণ দেখাতে পাচ্ছেন না। আর্ট সেটিং গিল্ডের সদস্য সুদেষ্ণা রায় এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য কি বলছেন শুনবো। বহুবার হচ্ছে এই এক মাসের মধ্যেই, বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরো অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হবে।
হতে পারে বলে আমরা আশঙ্কা করছি, এবং এইটা কোনো পরিস্থিতি নয়। এই রকম ভাবে আমরা কাজ করাটা সত্যি খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট। আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে, এবং গতবার যখন রাহুলের ক্ষেত্রে জুলাই মাসে একটা আমরা পদক্ষেপ নিই, সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন আমাদেরই 3 জন, দেব অধিকারী, দীপক অধিকারী এবং তার সঙ্গে গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারা যখন ওনার কাছে যান, মাননীয় প্রথমেই বলেন যে কাজ বন্ধ, কর্মবিরতি উনি বিশ্বাস করেন না, আমরাও করি না। কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়? কলাকুশলীদের কাছেও বলছি যে এটা কি সত্যি একটা সুস্থ এটি একটি সংগঠন, ডিরেক্টরস গিল্ড অফ ইস্টার্ন ইন্ডিয়া। তারা এই টালিগঞ্জ মানে এই বাংলা ওটিটি টেলিভিশন সিনেমা পরিবারের একটি অংশ। যেমনভাবে টেকনিশিয়ানরা, যেমনভাবে পরিচালকরা, যেমনভাবে সবাই সেরকম একটি অংশ। তা ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে, ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার হিসেবে বাকি সবারই মতন আমাদের মনে হয়েছে যে কিছু সমস্যা হচ্ছে। আমরা সেই কথা বলেছি। কেন বলেছি? গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা এদেশে যাবতীয় কাজ করি, অফিস কাছারিও করি, এইটাও করি। সেখান থেকে আমরা একটা কথা বলেছি। কথা বলে দেখা যাচ্ছে যে সমস্যাটা মিটছে না, তাই আমরা কথা কন্টিনিউ করে যাচ্ছি। আমরা তাকিয়ে আছি সমস্যাটা কবে মিটবে, এইটুকুই কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি। আমরা কিন্তু এ বলবো, বি এর কথাটাও আমরা ভাববো, সি এর কথাটাও আমরা ভাববো, এটা কিন্তু কথোপকথনের রাজনীতি নয়। আমরা আমাদের কথাটুকু বলতে পারি, এইটাই। কমিটি নিয়ে আপনাদের যা প্রশ্ন, সেই কমিটিটি উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে হোক, কমিটি মানে আমরা জানি যে একটা সাদা কাগজে সই করে দেওয়া তো নয়, একটা প্রসেসের মধ্যে হয়। কোনো কারণে সেই কমিটিটি তৈরি করা যায়নি। সেই কমিটিটি কেন তৈরি করা যায়নি, যারা তার দায়িত্বে ছিলেন তারা বলতে পারবেন, আমরা কিন্তু বলতে পারবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।